শীত তো প্রায় চলেই এলো, তাই না? আর এই সময়টা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য একটু বাড়তি যত্ন আর ভালোবাসার সময়। চলুন আজ আমরা এমন কিছু সহজ উপায় নিয়ে কথা বলবো যা দিয়ে এই শীতে তাদেরকে উষ্ণ আর সুরক্ষিত রাখা যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এই যে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, তাপমাত্রা কমছে, এটা পরিবারের ঠিক কোন সদস্যের জন্য সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়? উত্তরটা আমাদের সবারই জানা, কিন্তু এর গুরুত্বটা আমাদের সবসময় মনে রাখতে হবে। একদম ঠিক। আমাদের সেই প্রিয় মানুষেরা যারা নিজেদের সবকিছু দিয়ে আমাদের বড় করেছেন, আগলে রেখেছেন, আসলে বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা শীতের এই চ্যালেঞ্জ সামলানোর জন্য স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা হয়? চলুন কারণটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঠিক কি শারীরিক পরিবর্তনের কারণে বয়োজ্যেষ্ঠদের জন্য শীতকালটা এতটা কঠিন হয়ে ওঠে? এর পেছনে কিন্তু একটা সায়েন্স আছে। ব্যাপারটা অনেকটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। একই সাথে শরীরের রক্ত চলাচলের গতিও কিন্তু আগের চেয়ে ধীর হয়ে যায়। এর ফলে কি হয়? শরীর নিজেকে সহজে গরম রাখতে পারে না, আর ঠান্ডা সহ্য করার ক্ষমতাও অনেক কমে যায়। এই সব কিছু মিলেই কিন্তু তাদেরকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে। আর এই দুর্বলতার কারণেই শীতকালে বয়স্কদের মধ্যে বেশ কিছু কমন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। চলুন এবার সেই সমস্যাগুলো সম্পর্কে জেনে নিই, যাতে আমরা আগে থেকেই সতর্ক থাকতে পারি। দেখুন, ঠান্ডা আর শুকনো বাতাসটা সরাসরি আমাদের শ্বাসতন্ত্রকে অ্যাটাক করে। এর ফলে যাদের হাঁপানি বা অ্যাজমা আছে তাদের কষ্ট বাড়ে, এমনকি নিউমোনিয়ার মতো মারাত্মক সমস্যাও হতে পারে। অন্যদিকে ঠান্ডার কারণে শরীরের রক্তনালীগুলোও কিন্তু সরু হয়ে আসে, যার ফলে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে, আর সেখান থেকেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ভোগান্তি কিন্তু এখানেই শেষ নয়। যাদের বাতের সমস্যা বা আর্থ্রাইটিস আছে, শীতে তাদের জয়েন্টের ব্যথা এমন পর্যায়ে যায় যে সহ্য করা মুশকিল হয়ে পড়ে। আর ইমিউনিটি দুর্বল থাকায় সাধারণ সর্দি কাশি বা ফ্লুয়ের মতো ইনফেকশনও তাদের সহজে কাবু করে ফেলে। তার উপর ত্বকের শুষ্কতা আর চুলকানির সমস্যা তো আছেই। ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ ম্যানেজ করা শীতে আরও কঠিন হয়ে দাঁড়ায়। কারণটা খুব সোজা। ঠান্ডার জন্য হাঁটাচলা, ব্যায়াম এসব তো প্রায় বন্ধই হয়ে যায়। ফলে রক্তের সুগারের লেভেল কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে, যেটা গরমকালে কিন্তু অনেক বেশি সহজ থাকে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা জানলে তো হবে না, সমাধানটাও জানতে হবে, তাই না? চলুন এখন সেই নিয়মগুলোর দিকে নজর দিই যেগুলো মেনে চললে এই শীতেও বয়োজ্যেষ্ঠদের সুস্থ আর হাসি খুশি রাখা সম্ভব। প্রথমেই একটা খুব জরুরি কথা বলি, যেটা আমরা অনেকেই কিন্তু ভুল করি। শীতে আমাদের তৃষ্ণা কম পায়, তাই আমরা পানিও কম খাই। কিন্তু এটা যে কত বড় একটা ভুল! শরীরে পানির অভাব হলে কিডনি, হজম, এমনকি ব্লাড প্রেশারের মতো বড় বড় সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়ম করে পানি পান করতেই হবে। শরীরকে গরম রাখার জন্য ৩টে মূল মন্ত্র আছে। ১ নম্বর, কয়েক লেয়ারে পোশাক পরানো, বিশেষ করে মাথা, কান আর পা মোজা দিয়ে অবশ্যই ঢেকে রাখা। ২ নম্বর, ভোরের আর রাতের কনকনে ঠান্ডা বাতাসটা এড়িয়ে চলা। আর ৩ নম্বর, গরম গরম স্যুপ, আদা রসুন দেওয়া খাবার, মানে শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখা। এরপর আসছে ডেইলি রুটিনের কিছু অভ্যাস। শরীরকে সচল রাখতে ঘরের ভেতরেই হালকা হাঁটা চলা বা সকালের মিষ্টি রোদে বসাটা খুব দরকারি। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, ডাক্তারের দেওয়া কোনো ওষুধ, সেটা প্রেশারের হোক বা ডায়াবেটিসের, নিজেরা একদম বন্ধ করে দেবেন না। আর ত্বককে সতেজ রাখতে গোসলের পর ময়েশ্চারাইজার বা নারকেল তেল ব্যবহার করাটা মাস্ট। আর একটা জিনিস যা একদমই ভোলা যাবে না তা হলো ঘুম। শরীরের ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী রাখতে প্রতিদিন রাতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টার একটা ভালো ঘুম কিন্তু অপরিহার্য। তবে দেখুন, এত কিছু করার পরেও কিন্তু শরীর খারাপ হতেই পারে। তাই আমাদের এটাও জেনে রাখা দরকার যে ঠিক কোন লক্ষণগুলো দেখলে আর ঘরে বসে থাকাটা একদমই উচিত হবে না। তাহলে চলুন এবার সেই জরুরি বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগগুলো চিনে নিই। এই লক্ষণগুলো দেখা দেওয়ার মানে হল পরিস্থিতি গুরুতর এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এই লক্ষণগুলো খুব ভালোভাবে মনে রাখুন। যদি হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয়, বুকে একটানা ব্যথা হয়, মাথা ঝিমঝিম করে বা ঘুরে ওঠে, কিংবা হাত পা অবশ লাগে, তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না। একইভাবে যে জ্বর সাধারণ ওষুধে কমছে না, সেটাও কিন্তু একটা বড় বিপদ সংকেত। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা কিন্তু একটাই, আমাদের একটুখানি বাড়তি মনোযোগ আর যত্নই তাদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের এই বটবৃক্ষের ছায়াগুলো সত্যি অমূল্য।
এই শীতে তাদের প্রতি আমাদের একটু বাড়তি যত্ন আর ভালোবাসা শুধু তাদের শরীরকেই নয়, মনকেও উষ্ণ রাখবে। আসুন আমরা সবাই তাদের পাশে থাকি। এই জরুরি তথ্যগুলো আপনার পরিচিত সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার পাঠানো এই বার্তাটি হয়তো এমন কারো কাছে পৌঁছাবে যার এটা খুব দরকার, আর আপনার এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো একটা জীবন সুরক্ষিত রাখতে সাহায্য করবে।